এই ফুলমতি, আয় তুই আর আমি একটা ভিডিও বানাই। তুই কাজের মাইয়া আর আমি বাড়ির মালিক। না ভাবি, আমি এইসব বেহায়াপনা করবো না। আমি এই ভিডিও করি না, আমার ভালো লাগে না এইসব। এই বেহায়াপনা মানে? তার মানে তুই কি বলতে চাস আমি বেহায়াপনা করি? হ্যাঁ, আপনি তো বেহায়াপনাই করেন। আপনি হলেন ঘরের বউ, আপনি কই পর্দা কইরা থাকবেন এটা না কইরা সব সময় সাজগোজ করে ফিটফাট হইয়া ভিডিও করেন। এগুলা করা কিন্তু ইসলামিতে নিষেধ আছে। কি এত বড় কথা? তুই সামান্য কাজের লোক হয়ে আমাকে এত বড় কথা বলিস? দাঁড়া, তোর ব্যবস্থা আমি এখন করতেছি। মা, মা, দেখেন না মা, আমি ফুলমতিরে কইতেছি চল আমরা দুইজনে একটা ভিডিও বানাই। ও মা, ও আমারে কত বড় বড় কথা শোনা দিতেছে, আমি নাকি বেহায়াপনা করি। কি তুই সক্রে নিয়ে একটা কাজের মাইয়া এনে তুই আমার বৌমার লগে এইসব কথা কইছস? একটা ভিডিও বানাইতে কইছিস, তুই ভিডিও বানাস তাই বানা। এখন তুই ভিডিও বানাবি, এই তুমি বানাও, লগে ভিডিও বানাও। না খালাম্মা, আমি এই ভিডিও করতে পারবো না। আপনি কিন্তু খুব ভালো করে জানেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, ইসলামের পথে সবসময় চলার চেষ্টা করি। কিন্তু হুটহাট করে যদি আপনারা আমার একটা হুকুম দিয়ে বসে থাকেন, এইটা তো আমি মানতে পারি না। আপনার বৌমা মানে ভাবি কইতেছে যে আমার এই ভিডিও করতে, এই ভিডিও করে যখন ভাবি ছাড়বো তখন তো হাজারো মানুষ দেখা ফেলাবো, আর সবাই সাথে সাথে আমার মুখটাও দেখা ফেলাবো, এতে করে আমার পাপ হইব। আমি এই পাপ করতে পারবো না। যে কথাটা তুই না করছস না, এই কথাটা কেমনে করে স্বীকার করাইতে হয় এটা আমি ভালো করেই জানি। তুই পারবি না। কিসে তুমি ওদের হাত তুলছো কেন? ওমা, এটা কাজের মাইয়া, আর আমি হাত তুলবো না কি করবো এই কই বুঝতে তোর কাছে দিতে হইব? মা, কাজের বিয়ে হলেও না সে একজন মানুষ, আর তাকে মানুষ বলে সম্মান দাও। আর প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে, আর তুমি যখনই তখনই তার গায়ে হাত তুলতেছো, তার গায়ে হাত তোলা তো উচিত না। আমি কাজের মেয়ের লগে কি ব্যবহার করবো আর কি শিখামু সেটা আমি ভালো করেই জানি, সেটা আমার তোর কাছ থেকে শিখতে হইব না। এখন তুই ঘরে যা। হ্যাঁ মা, আমি যাচ্ছি। ফুলমতি, তুমি যাও, তুমি গিয়ে তোমার কাজ করো। বুঝলাম না মা, ফুলমতিরে কিছু কইতে গেলে বাইজান আইসা রাইগা মাইগা হাউমাউ করে। বুঝো নাই, পাগল হইছে, ও পাগল হয়ে গেছে। একটা কাজ করেন, ভাইজানরে একটা ভালো মাইয়া দেখা বিয়ে করাই দেন, ঘরে বউ আইলে না তখন সব ঠিক হয়ে যাবে। কথাটা কিন্তু খারাপ কও নাই, বিয়ের বয়স তো হয়ে গেছে। ওরে বিয়ে করানোর আগেই ছোট পোলাটা বিয়ে করে ফেলাইলো, প্রেম করে বিয়ে করলো, তোমারে মাইনা নিলাম। দেখে হই না বড় পোলাটারও বিয়ে করার লাগবো। আচ্ছা মা, আমি ঘরে যাই, আপনার পোলা ঘরে একা আছে, আমারে আবার বেশিক্ষণ না দেখলে না ওর মাথা ঠিক থাকে না, আমি যাই। ছোট পোলার মাথা ঠিক থাকে না, ছোট পোলার বউরে না দেখলে। এরকম একটা বউ আমি বড় পোলার লিগে পাইতাম, বড় পোলাটারা এরকম করে আদর করতো, তাহলে আমার সংসারটা ঠিক থাকতো। যাই ওই পাড়া দিয়ে ঘুরে একটু। হ্যালো এভরিওয়ান, দেখেন আমি আজকে আবারও চলে আসলাম লাইভে। এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর এটা আমি, এখানে আমি আর আমার হাজবেন্ড থাকি। দেখেন তো আজকে আমাকে কেমন লাগছে। এই তো আমার শাশুড়ি আম্মা চলে আসছে। কি করতেছো তুমি? আমি লাইভ করতেছি। ও বৌমা, তুমি লাইভ করতেছো এই জায়গা তারপর আমারে নাও কেন? আমি তো আর তোমার মতো সাজুগুজু করি নাই, ভালো একটা শাড়ি পিন্দি নাই। এই যে দর্শক বিন্দুরা দেখেন, আমি কিন্তু ওনার শাশুড়ি, মানে আমার ছোট বৌমার শাশুড়ি, বুঝছেন? আমার এই ছোট বৌমার আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি। লাইভে গেছে তাতে কি হয়েছে, সংসারের যত কাজ কাম আছে সব কিছু কিন্তু আমার করতে হয় নিজের হাতে, এই জন্য ঠিক মতো সাজগুজ করতে পারি না। আর এই যে ছোট বৌমা সবসময় তো লাইভে থাকে, মোবাইলে কথাবার্তি বলে, সবসময় সাইজা গুজা থাকতে হয়। আপনারা কিন্তু মনে করবেন না যে আমি কিন্তু অসুন্দর, আমি কিন্তু কালা। আমি কিন্তু আসলে সাইজা গুজা থাকলে কিন্তু মাশাআল্লাহ, সাইজা না থাকলে কি হইব, এখনো কিন্তু চেহারা সুন্দর আছে, বুঝছেন? আপনারা ওইরকম কোনো কিছু করেন না। তো সংসার সব কাম তো আর কাজের লোকের করান যায় না, কিছু কাজ কাম আমার নিজেরও করতে হয়। এই জন্য একটু যে হাতে পায়ে একটু তেল মালিশ লোশন মোশন কিছু দিতে পারি নাই, তাই ছোট বৌমা লাইভ করতেছে, আপনারা তার সাথেই থাকেন, একটু পরে আসেন আমরা একটু কথা বলবো। আচ্ছা টাটা। বৌমা সাজগুজ করছো, দেখছো তোমার কত সুন্দর লাগছে। আমি চাই তুমি সব সময় এরকম সাইজা গুজা থাকবা। হ্যাঁ মা, আমি তো চাই সব সময় সাজগুজ কইরা থাকতে, কিন্তু আপনার পোলা তো আমার কিছু আইন না দেয় না। এই যে বৌমা, এটা তুমি কেমন কথা কইলা? আমার পোলাই দেয় না তাতে কি হয়েছে? তোমার শাশুড়ি মানে আমি তো বাইসে আছি নাকি? তোমার যখন যা লাগবো
আমি তাই দিম। আরেকজন আছে বাড়ির মধ্যে, সারাক্ষণ খালি দেখবো তোমার জ্ঞান দিব। হ্যাঁ, তো সাজুগুজু কিছু পছন্দ করে না। হ্যাঁ, এগুলা বুঝবো কেমনে? আর এই দেখবা কইব যে এই যে কাজ কাম নাই, কিছু নাই, সাইজা গুইজা বইসা রইছে। তুমি কিন্তু তার কথা কিচ্ছু শুনবা না। আমি যা কমু বাড়ির মধ্যে তুমি তাই শুনবা। আচ্ছা আম্মা, ঠিক আছে। বৌমা, একটা কথা কইবার চাইছিলাম। হ্যাঁ আম্মা, কোন? তোমার আব্বা মেলা দিন ধরে আহে না, তোমার আব্বার একটা ফোন দিয়ে আইতে কই। তোমার মাই যদি আহে ভালো কথা, আর যদি কয় যে না হ্যাঁ আইতে পারবো না, বাড়িতে কাজ কাম আছে, তাহলে আর দরকার নেই। আচ্ছা আম্মা। কি হতেছে এখানে? কি আর গো, এই যে বৌমা সাজগুজ করছে, সুন্দর লাগতেছে না? এগুলাই কইতেছি। দেখো, সাজগোজ করলে তো আর হয় না, বাড়ির বউর মতন থাকবো। এটা তুমি কেমন কথা কইলা? বাড়ির বউ কিছু সাইজা গুজা থাকবো না? হ্যাঁ, তুমি কি কইবার চাও যে বাড়ির বউ সবসময় কামলার মতো থাকবো? হ্যাঁ, কাজের লোকের মতো থাকবো? আমি কি তারে কামলা আনছি নাকি, না কাজের বউ আনছি? আরে বাবা, বাড়িতে থামো থামো থামো, কথা যখন শুরু করো না তো বুলেটের মতো করে যেতে থাকে। হ্যাঁ, কি পাইছো কি? ওর একটু নামাজ কালাম পড়ানো তো শিখাইতে পারো নাকি? এখন আমি যেটার জন্য আইছি এইটার কথা উত্তর দাও। কও। তুমি ওই কাজের মেয়ের গায়ে হাত দিছো কেন? ওমা, ও অন্যায় করছে আর আমি শাসন করছি, এটা তোমার দল লোকে? আমার দল লোকে মানে? আচ্ছা বাবা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ওই কাজের মেয়েকে কোনো কিছু বললে তোমার তো গায়ে লাগে কেন? আর তুমি ওই কাজের মেয়ের হয়ে তুমি আমাদের সাথে ঝগড়া করতেছো? শুভ, তোর একটা কথা কই। ওই যে মাইয়াটা আমার ওতে কাম করে, ও কিন্তু কাজের লোক হইলেও আমার পরিবারের একটা সদস্য। বিনা কারণে এই যে ওর গায়ে হাত উঠাস কেন? কারণটা কি? আব্বা, আমি খারাপ কি করলাম? আমি একটা ভিডিও করতে চাইছিলাম ওর সাথে। ওরে বললাম কি চল তুই আর আমি দুইজনে মিলে একটা ভিডিও করি। ও তো আমার কথাই শুনলো না, উল্টা আমার এতগুলা কথা শোনাই দিল। আমি পর্দা করি, আমি নামাজ পড়ি, আমি ভিডিও করি না। দেখো বৌমা, তুমি যে বেহা পানাটা করো এটা কিন্তু ও করে না। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহরে ডাকে। ওইটা না কইরা তুমি কি করো? সারাক্ষণ ওর পিছনে লেগে থাকো। তুমি যে ডাকছো ওর ভিডিও করার জন্য বা লাইভ করার জন্য, ও যদি না করে তো সেটা ওর ইচ্ছা। আচ্ছা, তুমি এটা কি শুরু করলা? হ্যাঁ, বাড়ির বউ আর তুমি কাজের লোকের লাগে তুলনা করতেছো? হ্যাঁ, ও একটা কথা কইতেই পারে, ও বাড়ির বউ, আর একটা হুকুম করতেই পারে। তার লিগে তুমি বউর লাগে তুমি খারাপ ব্যবহার করো নাকি? বাবা, এত কথা বাদ দাও তো, তুমি কি যেতেছো কও? আমি আমার বউ নিয়ে বাড়ি থেকে চলে যাবো? তুমি একাই থাকবা এটাই যেতেছো? এটা কাজের মেয়ের জন্য তুমি এতগুলো কথা কেন কইতেছো কও তো? দেখ শুভ, ফুলমতি আমার বাড়িতে কাম করে, একটা মানুষ তো, তাই না? আমি চাই না যে আমার বাড়ির কেউ তার গায়ে হাত উঠাউক। যত সব। উনি কইয়া মনে করলো যে আমাকে জ্ঞান দিয়া গেল। একটা বাজান, তুই তোর বাবার কথা কিছু মনে করিস না, উনি তো সারা জীবনে এইরকমই। আমি তো এই বউই আইছি পরে দেখতেছি, আর তোরা তো আমাকে পেটে গুলো হইছ তারপরে দেখতেছ। এগুলা কিচ্ছু মনে করিস না, যতদিন তোর মায়ের বাইসে আছে এই বাড়ির মধ্যে ততদিন আমাকে কেউ কিছুই করতে পারবো না। বৌমা, তুমি টিকটক চালিয়ে যাও, ভিডিও চালিয়ে যাও তুমি। আচ্ছা আম্মা, আপনি যান, আমি আপনার পোলার লগে একটা টিকটক বানাবো। আচ্ছা ঠিক আছে, বানা। এই যে আপনার পানি। শোনো, একটা কথা বলি। জি, কিছু কইবেন? আচ্ছা, তোমার কি আমাদের বাড়ি থাকতে খুব কষ্ট হচ্ছে? আরে না না, কিসের আবার কষ্ট? আমি হইলাম এই বাড়ির চাকরানি, চাকরানির আবার কোনো কষ্ট আছে নাকি? তা কষ্ট লাগে একটা বিষয়ে, যে আমরা সবাই তো মুসলিম, মুসলিম হয়ে এইভাবে বেপরদা ভাবে থাকা, এইগুলা না আসলে আমাকে শোভা পায় না। আমি খালাম্মারে ভাবিরে কত করে বোঝানোর চেষ্টা করি যে আমরা মুসলিম, আমরা একটু পর্দা করে চলি, এতে করে আমাদের জন্যই ভালো, আমাদেরই মঙ্গল। এইগুলা যখন আমি তাদের বুঝাইতে যাই, তারা কোনো কিছু না বুঝে উল্টা আমার সাথে রাগারাগি করে, আমার গায়ে হাত তুলে। আমার কষ্টটা আসলে এই জায়গায় যে আমি তাদের বুঝাইতে পারতাছি না। ওদের কথা তুমি কিছু মনে করো না। আর জানোই তো ওরা কিরকম। কি করবো বলো, নিজের মাকে তো আর কিছু বলা যাচ্ছে না। কিন্তু একটা কথা কি জানো, আমার দীর্ঘ বিশ্বাস কোনো না কোনো একদিন তাদের এই ভুল ধারণাগুলো বদলে যাবে। তারা এরকম থাকবে না, তাদের ভুলগুলো তারা বুঝতে পারবে। হ্যাঁ, আমি জানি যে জয় একদিন আমারই হইব, কারণ আমি তো কোনো ভুল পথে চলতেছি না, যা করতেছি সব ঠিকই করতেছি। আর আমি এইটাও জানি যে তারা তাদের ভুলটা বুঝবো আর আমারও বুঝবো। আপনি থাকেন তাইলে, আমি যাই, আমার মেলা কাম করে আসি।
শোনো জি সাহেব, কিছু কইবেন? ফুলমতি, আমি একটু বাজারে গিয়েছিলাম। বাজারে একটা দোকানে শাড়ি খুব পছন্দ হলো। একটা শাড়ি অনেক সুন্দর। ভাবলাম শাড়িটা কার জন্য নেওয়া যায়। পরে তোমার কথা চিন্তা করে তোমার জন্য শাড়িটা নিয়ে আসছি। দেখো তো পছন্দ হয় কিনা। কি, আপনি আমার জন্য শাড়ি আনছেন? কিন্তু আমার জন্য কেন শাড়ি আনছেন? এই কথা যদি বাড়ির মানুষ জানে তাহলে কিন্তু খুব অশান্তি হইব। মা, মা, আমি এত কিছু জানতে চাই না। আমার যেহেতু শাড়িটা পছন্দ হয়েছে, আমি তোমার জন্য নিয়ে আসছি। শাড়িটা তুমি পরবে। না না সাহেব, আমি এই শাড়ি নিতে চাই না। এই শাড়ি নিয়ে আমি কোনো অশান্তি চাই না, কোনো ঝামেলা চাই না। আপনি যে শাড়িটা আনছেন শাড়িটা ফেরত নিয়ে যান। শোনো, তুমি যেটা মনে করতেছো আসলে তা না। আমি কোনো বিপদই দেখতেছি না। তুমি শাড়িটা পরবে, আমি দেখবো। আমার দেখলে খুব ভালো লাগবে। এত করে আপনারে কইলাম, আপনি বিষয়টা বোঝার চেষ্টাই করলেন না। ঠিক আছে, যেহেতু আপনি আনছেন আমি নিতেছি। বাহ, শাড়িটা অনেক সুন্দর। ঠিক আছে, তুমি পরবা, আমি দেখবো। আচ্ছা সাহেব, ধন্যবাদ। এই খারা রাতে কি? কিছু না খালাম্মা, কিছু না। আর দেখি কি দেখো দিছে মা, এই শাড়ি, এত সুন্দর শাড়ি পেলি কই? না মানে খালাম্মা, এই শাড়িটা তো আমারই আসলে। হ্যাঁ, শাড়িটা তো, কিন্তু তুই তো নিজে কিনস নাই, আমার পোলাই কিনে দিছে। এই জন্য এই শাড়িটা এখন থেকে তোর হইব না, শাড়িটা আমার। তা আমার পোলাই তোরে শাড়ি দিল কি মনে করে? আমার পোলাই দিল আর দুই হাত পাইতে তুই নিয়ে নিলি। এই, তোর কি লজ্জা শরম কিছু নাই? যে বাড়ির মালিককে একটা শাড়ি দিল আর বেহের মতো তুই নিয়ে নিলি, তুই না করতে পারলি না? তুই তো একটা বার না করলি না যে না বড় সাহেব আমি এই শাড়ি নিব না। কারণটা কি? এই শাড়ি নেওয়ার কারণটা কি কও? কারণ কি বুঝেন না মা? আপনি না বুঝলেও আমি ঠিকই বুঝতে পারছি। এই মাইয়াডা বড় ভাইজানের মাথাটা চিপাইয়া খাইতেছে। দেখেন, বিষয়টা ওইভাবে নিয়েন না, আপনারা অন্যদিকে নিয়েন না। আমি তো নিজেও জানি না সাহেব কি লিগা আমার শাড়িটা দিল। আমি একদমই নিতে চাই নাই। এই শুন, তুই না এসব আমারে শিখাইস না। একটা ছেলে একটা মেয়ের এমনি এমনি গিফট করে? শোনেন, আসলে সাহেবের সাথে কিন্তু আমার উল্টাপাল্টা কোনো কিছুই নাই। আপনারা শুধু শুধু আমারে ভুল বুঝতেছেন। আসলে সাহেবের ইচ্ছা হইছে, এই জন্য সাহেব আমার শাড়িটা দিছে। আমি নিতে চাই নাই, সাহেব তবু আমার জোর করে দিছে। ঠিক আছে, মাইনা নিলাম। তুই শাড়িটা নিতে চাস নাই, জোর করে আমার পোলাই তোরে দিছে। এরপরেও যদি আমার পোলাই তোরে জোর করে কিছু দিতে চায়, তুই কিন্তু ভুলেও নিবি না, সইরে যাবি। যা যা করতেছে। আম্মা, আমার না কেমন জানি লাগতাছে, রহস্যের গন্ধ পাইতেছি আমি। গন্ধ তো আমিও পাইতেছি, কিন্তু ধরতে পারতাছি না। যেদিন ধরতে পারমো এই গন্ধরে যে আমি কি করবো তো বুঝতেও পারবো না। বাবা নাও, শাড়িটা কিন্তু খুব সুন্দর আছে। শাড়িটা এখান থেকে তুমিই পরবা। এটা পেটে আমি এখন একটা টিকটক বানাবো। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা বাবা, একটা কথা তোমাকে কিছুদিন যাবত বলবো বলবো বলে বলতে পারতেছি না। বল। ফুলমতি, মানে ফুলমতির উপর যেভাবে অত্যাচার শুরু করেছে, আমার মা যেভাবে নির্যাতন করছে, আর ছোট বউ যেভাবে কথা বলতেছে, ও তো মনে হয় টিকতে পারবে না। তা তো আমিও দেখছি রে বাবা, ও আসলে টিকতে পারবে না। দেখি আর কটা দিন দেখি, যদি কোনো সমাধান না হয় তাহলে যা কিছু করার আমি পরে করব। বাবা, মা যে কেন বোঝে না, দিনের পর দিন মেয়েটার উপর এত নির্যাতন করতেছে, আমি বুঝতেছি না। ওনার কি মানুষের প্রতি কোনো দরদ নেই? তোর মার কথা বলিস? তোর মা বিয়ে হয়ে আসার পর থেকে আমাকে কম জ্বালাইছে? হ্যাঁ, জ্বালাতে জ্বালাতে আমার অন্তরটা একবার কয়লা বানা ফেলাইছে। আমি সহ্য করে নিছি, কিন্তু শুভর বউ বাড়িতে আসার পর থেকে ও কেমন জানি বেপরোয়া হয়ে উঠলো। বাবা শোনো, ফুলমতির উপর যদি এভাবে অত্যাচার চলতেই থাকে,
ও তো টিকতে পারবে না। আর আমি চাচ্ছি না ওখানে থাকো। ঠিক আছে, তুই যা, আমি ব্যাপারটা দেখছি। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। বৌমা, হ্যাঁ মা। এইভাবে আর হাত গুটিয়ে বসে না থেকে পোলার জন্য একটা মায়া দেখতে হয়, ওরে বিয়ে শাদি করাইতে হয়। আর মায়া তো আমার একটা পছন্দই আছে। কার কথা কইতেছেন? আরে ওই যে তোমার চাচাতো বোন, ওই মায়াটার আমার খুব পছন্দ। ওরে ভাবছি এই বাড়ির বউ করে আনবো। খবর দাও, অগাই তো কও। আচ্ছা। না, কাউরে আর খবর দেওয়ার কোনো প্রয়োজন নাই মা। কেন, কি হলো আবার? তুমি তোমার পোলার বিষয় নিয়ে এই দিক দিয়ে কথা কইতেছো, ওই দিক দিয়ে তোমার পোলা তো অঘটন একটা ঘটায় ফেলছে। আরে তুই কি কইতেছ? তুই একটু ক্লিয়ার করে ক। তোর কথা তো আমি কিছুই বুঝতাছি না। হ্যাঁ, আগা মাথা কি দিয়া কি কইতেছ? হ্যাঁ, আমি পোলার জন্য মায়া দেখতাছি, তোর বড় ভাইয়েরে বিয়া করামু। তোমার আর বড় ভাইজানের বিয়া করাইতে হইব না। আমি মাত্র নিজের চোখে দেখে আইলাম। আমার কি মনে হচ্ছে জানো মা, আমাকে বাড়ি কাজের মেয়ের সাথে বড় ভাইয়ের একটা সম্পর্ক আছে। তাই দেখলাম খাড়ায় খাড়ায় দুজনে কুটুর কুটু করে কথা কইতেছে। আম্মা, আপনি শুধু বড় ভাইজানরে দোষ দিতেছেন কেন? দোষ তো সব ওই মাইয়ার। ওই মাইয়াই তো সবকিছু করছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তলে তলে সব পাপই করে। হব মা, তুমি ঠিক কথাই কইছ। তোমার কথাটা ফালেও দেওয়া যাইব না। চল যাইয়া দেখি। চলো। এই দাঁড়া, কই গেছিলি? এই তো খালাম্মা, একটা কাজ আছিল, কাজ করতে। কাজ করতে গেছিলা নাকি অন্য কিছু করতে গেছিলা? তুই কাজ করতে গেছিলি না অকাজ করতে গেছিলি, সব খবরে আমি রাখি। এই, তোরে ভালো করে জিজ্ঞেস করতেছি, তুই কোন জায়গায় কি কাজ করবার লিগে গেছিলি? আমার সাইডে দেন খালাম্মা, ব্যথা লাগতেছে। আমি তো কইলাম কাজ করতে গেছিলাম। তুই যে কি কাজ করতে গেছিলি সেটা তো আমি আমার নিজের চোখেই দেখছি। তুই এতক্ষণ যাবত দাঁড়ায় দাঁড়ায় আমার ভাইয়ের সাথে কি সব কথা কইতেছিস সেটা আমি বুঝছি। শোন, তুই না কাজ যেটা আকাশ থেকে বেশি করছিস, আর তার জন্যই মাত্র ইচ্ছা মতো নিতে। তুই হইছ এই বাড়ির কাজের মাইয়া, তুই আমার পোলার লগে কি কথা কস? আর আমার পোলার লগে তো ফুসুর ফুসুর ভুসুর ভুসুর সবসময় কি? হ্যাঁ, তোর আর কিছু কইতে হইব না, আমি সবকিছু বুঝবার পারছি। এই মায়ের আমার বাড়িতে যতদিন থাকবো ততদিন আমার সংসারে অশান্তি হইব। তাই ওরা আর এই বাড়িতে রাখবো না, ওরা আজকে বাড়ি থেকে বের করে দিব। এখনই দাও। কারে বের করতে চাও বাড়ি থেকে? কারে আবার? হ্যাঁ? এই যে কাজের মাইয়া রে। কাজের মাইয়া? ওই মায়া কি জানো তুমি? কি আবার? লে আকাশটা তোমার মাথা ভাঙ্গা পড়বো। এই ফুলমতি আমার ছেলে সূর্যর বউ। ও মানে 3 মাস আগে ফুলমতিরে আমি নিজের হাতে সূর্যর কাছে বিয়ে দিলাম। তুমি এটা কি কইতাছো? তুমি আমারে না জানাইয়া তুমি তোমার পোলারে বিয়া করাইছো, তাও আমাগো বাড়ির কাজের মাইয়ারে দিয়ে। এই বিয়ে আমি কোনোদিনও মাইনা নিব না। বাবা, তুমি আর একটা কথাও বইলো না। তুমি যে কাজটা করছো এই কাজটা কি ঠিক করছো? তুমি আমাদের বাড়ি একটা সামান্য কাজের মেয়ের সাথে বড় ভাইজানের বিয়ে করাইছো, কাজটা কি তোমার ঠিক হয়েছে? চুপ! বড় একদম থাকস তো বোর ওনার তলে তাল বুঝবি কি তুই? আর তোর কি করি তোর মার কথা না? তোর মায় তোর বিয়ে করাইছে। কি বউ আনলি বাড়িতে? একটা সার্কাস। সার্কাস বুঝোস না? সারাটা দিন সাজ্জা বইরা স্টাইল করে শাড়ি টেড়ে পিন্ধা মোবাইল নিয়ে লাইভ করতেছে, টিকটক করতেছে, ঘরের কোনো কাজ বাজ নাই। আরে একটা লক্ষ্মী মাইয়া ফুলমতি, 5 ওয়াক্ত নামাজি, ভালো মাইয়া দেখা আমি আমার পোলার লাগে বিয়ে করা দিই। শোনো, তুমি এতদিন আমার যা কিছু কইছো আমি সব কিছু মাইনা নিছি, কিন্তু একটা জিনিস আমি মাইনা নিব না। আমি আগেও কোনোদিন মাইনা নেই নাই, আর এখনো মাইনা নিব না যে এই কাজের লোক আমার পোলার বউ। আমি যে মায়া পছন্দ করছি আমার পোলার লিগে, ওই মায়া দিয়ে আমি আমার পোলারে বিয়ে করামু। এই হলো আমার শেষ কথা। মা, আমিও তোমাকে চিনি, আমি তোমার ছেলে, ছোটবেলা থেকে তোমার কাছে বড় হয়েছি। তো তোমার পছন্দ সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। তুমি কেমন মেয়ে পছন্দ করো সেটাও ধারণা আছে। তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আমাকে বিয়ে করতে হবে আমার পছন্দের মেয়েকে, যে কিনা আমাকে মানিয়ে চলতে পারে, যে আমাকে বুঝবে। ফুলমতি আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, কারণ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে একটা ভালো মেয়ে। আর বাবা সবকিছু জেনে শুনেই আমাদের বিয়ে করে দিয়েছে। আমি জানি এই ব্যাপারটাতে তুমি অনেক রাগ করেছো, হয়তো তোমার ভিতরে অনেক কষ্ট হচ্ছে, তুমি মেনে নিতে পারছো না। একটা বার ভেবে দেখো তো, তুমি যাকে পছন্দ করো, তোমার ছোট ছেলের বউ, ওকে কয়জন পছন্দ করে? এই গ্রামে সারা পাড়ায় পাড়ায় ঘুরে
টিকটক বানায়, লাইভ করে, সেখানে তুমিও অ্যাটেন্ড করো। মানুষ ওকেও খারাপ বলে, তোমাকেও খারাপ বলে। একবার খোঁজ নিয়েছো? খোঁজ নিয়ে দেখো। হ, আমি এই কাজটা ভুল করছি। কেন করছি হয়তো এটা তুমি জানো না, কারণ আমি এই কারণে করছি ছোট বৌমা যাতে কোনো অশান্তি না করে, কোনো রকম ঝামেলা না করে। তাই ছোট বৌমা যা কইছে সবকিছু আমি মাইনে নিচ্ছি। কেন দিছি জানো? হ্যাঁ গো, বাড়ির মানুষ বড় লোক, আর আমার পোলা তো একটা বেকার। তাই আমি সবকিছুতে সাই দিছি। আর এলাকার লোকজন অনেকেই অনেক কথা কইছে, কিন্তু সবকিছু আমি মুখ বুজা সহ্য করছি। আমি কাউরে কিছু বুঝতে দেইনি। কে সবকিছু আমার জন্য হয়েছে। এই ছোট বৌমানে কেউ ভালো চোখে দেখে নাই, সবাই খারাপ চোখে দেখছে। এমনকি তার জন্য আমারও সবাই খারাপ কইছে, কিন্তু আমি কাউরে বুঝতে দেই নাই। সবকিছু আমি মুখ বুজা সহ্য করছি। আজকে যা কিছু হয়েছে সবকিছু আমার জন্য হয়েছে। মা, আপনারা সবাই মিলে এতদিন আমারে ভুল বুঝছেন, আমার মায়ের ধুলো করছেন, কিন্তু আমি কিছু মনে করি নাই। আমি এই দিনটার আশায় ছিলাম, যেদিন সবাই আমারে বুঝবো যে না, আমি ভুল না, আমি সঠিক। এখন আপনি চাইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতে পারি, যেহেতু আমার পরিচয়টা আপনারা জানছেনই। আর আপনার যদি মনে হয় আপনার ছেলের আপনি অন্য জায়গায় বিয়ে দিবেন, এতে আমার কোনো আপত্তি নাই। তাই বিয়ে দেওয়ার আগে একবার হইলেও ভাববেন যে আপনি যে মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতেছেন, মেয়েটা আদৌ আপনার ছেলের যোগ্য কিনা। না ফুলমতি, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, কারণ এতদিন তোর উপরে অত্যাচার করছি। তুই এই বাড়ি কাজের লোক ছিলি, আর এখন তো তুই কাজের লোক না, তুই আমার ছেলের বউ। তুই এই বাড়ি বড় বউ, তুই এই বাড়ি ছেড়ে কোন যাবি? তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। তুমি হয়েছে এই বাড়ির বড় বউ। চলো বৌমা, ঘরে চলো।